একটি কথা এখানে বলছি, হানাফি মাযহাবের ফতুয়ার সবচেয়ে বড় কিতাব হলো ফতুয়ায়ে শামী। কে বলেন, ঠিক না? আর দুরুল মুখতার, এটা হলো শরহ তানবীরুল আবসার, এবং তার হাসিয়া হলো রদ্দুল মুখতার, এটা হলো ফতুয়ায়ে শামী। এখানে তিনটি কিতাব, তানবীরুল আবসার হানাফি মাযহাবের কিতাব, এর ব্যাখ্যা হলো আর দুরুল মুখতার, আর এই দুরুল মুখতারের হাসিয়া হলো রদ্দুল মুখতার শেখ ইবনে আবিদিনের। এই কিতাবটার মধ্যে, ফিকার কিতাবের মধ্যে বাবুল ইমামা আছে না, ইমামতির বাব, সেখানে লেখা এই নামাজের ইমামতি, বাবুল ইমামা। দেখবেন যাদের কাছে কিতাবটা আছে, লেখা আছে আল ইমামা ইমামাতানে। এই ইমামতি নেতৃত্ব দুই রকম, সোগরা ও কোবরা। ছোট্ট ইমামতি আর বড় ইমামতি। ছোট্ট হলো কোনটা? মসজিদের ইমামতি, ছোট্ট ইমামতি। আর বড় হলো আম্মাল কোবরা ফাহিয়া ইস্তিহকাকু তাসাররুফিন আম আলাল আনাম। ব্যাখ্যা করছেন, বড় ইমামতি হলো জনগণের উপরে ব্যাপক ক্ষমতার অধিকারী হওয়া। আম্মাল কোবরা ফাহিয়া ইস্তিহকাক, অধিকারী হওয়া, ইস্তিহকাক তাসাররুফিন, ক্ষমতা, তাসাররুফিন আম, ব্যাপক ক্ষমতা, আলাল আনাম, জনগণের উপরে, জনগণের উপরে ব্যাপক ক্ষমতার অধিকারী হওয়া। দেখছি এইরকম ইমাম বানানো, যার নেতৃত্বে আল্লাহর দ্বীন কায়েম হবে, এরকম ইমাম বানানো ইসলামের দৃষ্টিতে হুকুম কি লেখছে? অনসবুহু আহাম্মুল ওয়াজিবাতে শরঈয়া। এইরকম ইমাম, বড় ইমাম নিযুক্ত করা, ইসলামের দৃষ্টিকোণ থেকে বড় ইমাম নিযুক্ত করা, অনসবুহু আহাম্মুল ওয়াজিবাতে শরঈয়া। শরিয়াতে যতগুলো ওয়াজিব ফরজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো একজন বড় ইমাম নিযুক্ত করা। আমরা কোন ইমাম নিযুক্ত করতে চাই? বড় ইমাম। ছোট ইমাম তো আছি, শুধু এই মসজিদ কমিটির কয়েকজনের ইন্টারভিউ হয়ে যাবে, কিন্তু আমরা এখন আছি কোন দায়িত্বে আছি? বড় ইমাম নিয়োগ করার জন্য আমরা সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছি। আর এখানে এই ফতুয়া শামীতে উল্লেখ করা আছে অনসবুহু আহাম্মুল ওয়াজিবাতে শরঈয়া। শরিয়াতে যত ফরজ আছে, ওয়াজিব আছে, তার মধ্যে সবচেয়ে আহাম, গুরুত্বপূর্ণ হলো একজন বড় ইমাম নিযুক্ত করা। কেন? কারণটা কি লেখছে? লিতাওয়াক্কুফে কাসীর মিনাল ওয়াজিবাতে শরঈয়াতে আলাইহি, কারণ এর উপরই শরিয়াতের হাজারো ফরজ নির্ভরশীল। লিতাওয়াক্কুফে কাসীর মিনাল ওয়াজিবাতে শরঈয়াতে আলাইহি, ফিকার অজগুলো আছে ফরজার্থী, অতএব হাজারো ফরজ এর উপরে নির্ভরশীল। কি ঠিক না? বাস্তব। যদি ওখান থেকে আদেশ করা হয় যে নামাজ সকলে পড়তে হয়, ফরজ নামাজ না পড়লে 5 বেত, দেখবে যে মসজিদে কয়তলা করতে হবে, তাহলে যত লোকেরা কোটি কোটি ফরজ তরক করছে ডেইলি, কোটি কোটি ফরজ ডেইলি তরক করছে, কিন্তু একটা আদেশে কোটি কোটি ফরজ বাস্তবায়ন। এভাবে ব্যাখ্যা আমি করবার সময় শেষ, অর্থাৎ ব্যাখ্যা আমি করব না। এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধু কোরআন হাদিস নয়, বরং কোরআন হাদিসের আলোকে যারা ফিকহ লিখে গেছেন তারা ওই ইমামতের দায়িত্বটা কিন্তু এখানে বাদ দিয়া যাননি। শুধু তাই নয়, আমাদের শারহে আকায়েদ নাসাফিয়া, আকীদা কিতাব না,